নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। তো দেখো, সকাল সকাল এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। বরমশাই খেয়ে যাবে মুড়ি, আর আমাদেরও খাওয়া হবে। আর মেয়েকে ওর বাবা স্কুল দিয়ে এসেছে, তো ওর দাদু নিয়ে আসবে বললো, তো সবাই খেয়ে বেরিয়ে যাবে। তো বসিয়ে দিয়েছি আলু ভাজা করতে। আর খিদেও পেয়ে গেছে, জানো তো। আমি তো চাটা খাই না, তোমরা ভালো করেই জানো। তো সেই কারণে আলু ভাজাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। একদম ও হয়েও গেছে প্রায়, একদম অল্প তেলে খেয়ে নেবো এবার। এই দেখো, আমি নিয়ে চলে এসেছি আমার রুমে আলু ভাজা মুড়ি। তো আলু ভাজা মুড়ি খাওয়া চলছে, আর বরমশাই ওদিকে কথা বলছে, ওর সাথে কথা বলছি একটু। আর যা গরম দেখছো তো, মানে আমি আলু ভাজতে ভাজতে ঘেমে গেছি। রান্নাও বসাবো, আগে স্নানটা করে নিই, তারপর রান্না বসাবো। তাছাড়া রান্না বসাবো না। আলুটা ভেজে নিলাম। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে ভিডিওটা, স্কিপ না করে দেখো। আর আমি এই যে স্নান করে চলে এসেছি, স্নান টান করে চুলটা এইভাবে তুলেছিলাম, দেখছো তো। আর ক্রিমটা মেখে নিচ্ছি। আর একটুও তেল মাখতে পারছি না, অয়েল ফয়েল কিছু মাখতেই পারছি না। তো দেখো, ক্রিমটা শুধু মেখে নিচ্ছি আর চুলটা গুটিয়ে বেঁধে নেব। আঁচড়িয়ে নিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে একটু, তো এখন বেঁধে নেব। তারপর কাজে পড়তে হবে। ভাতটা বসিয়ে দেবো, দিয়ে ঠাকুরকে জল টল দেবো। প্রায় মোটামুটি দেখো 9:30 বেজে গেছে। ঘড়ির পিছনে দেখতে পাচ্ছ, আমার পিছনে ঘড়িটা আছে, তো ওখানে দেখতে পাচ্ছ 9:30 বেজে গেছে। খাবার দাবার করতে হবে। আর কিছু সবজি নেই, জানো তো। দেখি ভাবনা চিন্তা করে কি রান্না করি। মেয়েদের প্রত্যেক দিনের এই টেনশন যে কি রান্না হবে আজকে। আর বাবা বাজার থেকে সবজি টবজি নিয়ে আসবে, তো কত দেরি হবে জানি না। ও জেঠুর বাড়িতে ঢুকবে কিনা তাও জানি না, তো এখন দেরি টেরি হবে নাকি জানি না। তো তা করতে আমি বসিয়ে দিই, অত দেরি করলেও হবে না। আর মেয়েটার তো খাওয়া দাওয়া ঠিক নেই, তো ওর জন্য টেনশন হচ্ছে না। তবুও তাড়াতাড়ি রান্না করে নিলে গরমের মধ্যে বেশ ভালো, তাই না। বেনুনি পাকিয়ে নিচ্ছি চুলটাকে, আর যতটা পারি গুটিয়ে রাখি চুলটা, কারণ মানে চুলটা ছেড়ে রাখলেই এত গরম লাগে আমার, কি বলবো। যখন চুল ভেজাচ্ছি তখন আরও বেশি গরম লাগছে। দেখো, আমি পুজো টুজো করে এসে রান্না চাপিয়ে দিয়েছি। আর ভাতটা 1 ফুট করে নামিয়ে গেছিলাম, মানে অফ করে গেছিলাম গ্যাসটা। এদিকে আমের চাটনিটা বসিয়ে দিলাম। আর এখন এই সিজনে আমের চাটনি খেতেই বেশ ভালো লাগছে। আর টমেটো চাটনি ভালো লাগছে না। সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ভাত, আলু সেদ্ধ দেওয়া আছে। আলু সেদ্ধ দিয়েই, ওই আলু সেদ্ধগুলো দিয়েই সয়াবিনের তরকারিটা করব। তো নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। আর 5 ফোড়ন দিয়েছি, দেখতে পাচ্ছ একটু, মানে সেন্ট বেরোবে বলে। তো দেখা যাক, বেছে বেছে দিতে হবে বরমশাইকে, এটাই। আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর আমের আঁটিটা আমি খাবো। তো ওইদিকে ফুটতে ফুটতে আমার এদিকে পেস্টটা করে নিলাম। আদা, রসুন আর হচ্ছে লঙ্কা, এইগুলোর পেস্ট করে নিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেবো এটাতে। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দেবো, তখন বাটা দেবো না। তো এই চিনি দিয়ে দিচ্ছি আমি চাটনিতে। চিনি দিয়ে একটু জলটা আর একটু মারবো জলটা, তারপর নামাবো। দেখো, খুব সুন্দর কালারটা এসছে। হয়ে গেছে আমার চাটনি, এদিকে দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসছে। চাটনিটা নামিয়ে রেখে এবার অন্যগুলো করব। এই দেখো, কষানো হচ্ছে। আমি সেদ্ধ করা আলু আর সয়াবিন দিয়ে মশলা দিয়ে সব কষানো শুরু করে দিয়েছি। অনেকটা হয়েও এসছে কষানো। তো আর এদিকে ডালটা বের করে নিয়েছি, ভাতের মধ্যে দেওয়া ছিল, ডালটাতে জল দিলাম একটু। আর এদিকে বাবা নিয়ে এসছে টমেটো, পটল, করলা, এঁচোড় আর কাঁচা লঙ্কা। এগুলো ধুয়ে সব রেখেছি এখানে। একটু শুকনো শুকনো হয়ে যাক, দিয়ে ফ্রিজে ভরবো না, তো জল জল ভাব থাকে, তো একটু শুকিয়ে যাক জলটা, তখন ভরবো। আর এইদিকে আমার মেয়ের 4টে আমি সয়াবিন ভাজা তুলে রেখেছি, ও খাবে। আর এসে খালি গায়ে বসেছে, দেখছো তো। ওকে স্নান করাবো, তো বললাম একটু বস, সেই কারণে ও প্যান্ট পরে ঘুরছে। এদিকে আমার অনেকটাই কষানো হয়েছে। আর একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মানে কি বলবো, শুকনো লঙ্কা ইউজ করি না আমি এইতে বাটা মশলায়। আর হচ্ছে কোনো কালার ইউজ করি না। এক এক সময় হয়তো কাশ্মীরি লঙ্কাটা দিই, কিন্তু আজকে তাও দিইনি।
একদম নর্মাল রান্না গরমের মধ্যে। জলটা দিয়ে দিলাম আমি, আর বেশি জল দেবো না কারণ আলুটা সেদ্ধ করা, বেশি জল লাগবে না। এরকম গ্রেভি থাকবে, আর একটু জল দেবো, তাহলে এরকম থাকবে আমার। তো চলো করে নিই আমি রান্নাটা। আর মেয়ে তো খুব খুশি, সয়াবিন হচ্ছে যেহেতু। আর ওইদিকে সয়াবিন তরকারিটা হচ্ছে, তো আমি এখানে বসে পড়েছি, যেখানে খুশি বসে পড়ছি, মানে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারছি না, তারপর গুঁড়ি হয়ে কাজ করতে পারছি না, তো বসে পড়ছি। ফ্রিজের সামনে বসে পড়েছি, ফ্রিজটা খুলে সবজিগুলো সব ভরে নিচ্ছি, আর মেয়ে ওই রকম ক্যামেরাটা নিয়ে নড়াচড়ানো করছে, বুঝতে পারলে। আর ওকে বলেছি লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, তো ওকে বলেছি যে এগুলো ভরে দে, কোটোতে ভর, তারপর ফ্রিজে ভর। তো সেই কারণেই ও এগুলো দেখাচ্ছে। আমি সবজিগুলো ভরে নিয়েছি। আর দেখো এদিকে ডিমটা সেদ্ধ করে নিয়েছি মা মেয়ের জন্য, আর ওদের জন্য মাছের তেঁতুল দেওয়া আছে, ফ্রিজে ভরা ছিল, বের করলাম। তো ওরা দুই ছেলে বাবাতে খেয়ে নেবে, আর আমরা দুই মা মেয়েতে ডিম সেদ্ধ খাবো। আর ওদিকে চাটনিটা হয়েছে, সয়াবিনের তরকারিটা হচ্ছে, ভাত উবুর দেওয়া হয়েছে, এগুলোই হয়েছে। তো তেল দিয়ে দিয়েছি, এই সয়াবিন আলুর তরকারি নামিয়ে দিয়েছি। আর ওইদিকে ডালটা আমি ছুঁকে নেবো, পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো না। তো চলো ডালটা হলেই আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা দেওয়া দেখাতে পারলাম না, কারণ আমি ছুটে পালিয়ে আসি, জানো তো, এত ভয় আমার তেলের ওপরে কিছু দিতে, মানে অনেক দূর থেকে দিই আর ছুটে পালিয়ে আসি। তো ক্যামেরাটা নিয়ে যাব কাছে, তবে তো দেখতে পাবে তোমরা, তো নিয়ে যেতে পারি না বলে দেখানো হয় না। আর কত দূর থেকে নাড়ছি দেখতে পাচ্ছো, মানে বুঝতে পারছো তোমরা। তো চলো, ডালটাতে তো হলুদ দেওয়া ছিল না, সেই জন্য একটু হলুদ দেবো। এই তেলের ওপরে দিয়ে দিলে হলুদের গন্ধটা থাকে না, আর ডালটা ঢেলে দেওয়ার পর যদি দিই তাহলে গন্ধটা মারতে আবার একটু অনেকক্ষণ ফোটাতে হয়। তো সেই কারণে এই তেলের ওপরে দিয়ে দিলে হলুদের গন্ধটা আর থাকে না। তো দিয়ে দিলাম, নেড়েচেড়ে একটু হলুদটাও মানে ভাজা হয়ে গেল, সেই জন্য আর গন্ধটা থাকবে না। পেঁয়াজটা ভেজে নিই চলো। আর পেঁয়াজ দিয়ে ডাল খেতে আমি পছন্দ করি খুব, তো সেই কারণে এক একদিন জিরে ফোড়ন দিয়ে ছুঁকি, এক একদিন পেঁয়াজ দিয়ে ছুঁকি। আজকে আম ডাল করার কথা ছিল, তারপর ভাবলাম না, চাটনিটাই করি, সেই জন্য আর চাটনি করে দিলাম, আম ডাল করলাম না। তো দেখো আমি ডালটা ঢেলে দিচ্ছি, আর বেশি পুরু করে করিনি, পাতলা করেই করেছি ডালটা। এবার একটু লবণ দেবো, একটু চিনি দেবো, একবার ফুটতে দেবো, ব্যাস নামিয়ে দেবো। আর বেশি বাজেনি, এখন 11:30 হবে হয়তো, আমি আন্দাজে বলছি। দেখো লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হচ্ছে চিনি, একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস ফুটে গেলেই হয়ে গেল। তো রান্না নামিয়ে দিয়েছি। দেখো ডালটাতে একদম ধোঁয়া উঠছে, সব ঢেকে দেবো। আর ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, ওখানে সয়াবিনের তরকারি আছে, চাটনি আছে, আর এখানে তো দেখতেই পেয়েছো মাছ আছে। আর ডিমটা ছাড়িয়ে নিয়েছি, ডিমটাও ঢেকে রাখবো। এখন খাওয়া দাওয়া করিনি, আধ ঘন্টা পরে তখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ খাওয়া দাওয়া না করলে মেয়েটাকে পড়াতে বসাতে পারবো না আমি। তো এখানটা গুছিয়ে নেওয়ার আগে ভাবলাম এই যে লবণটা ঢেলে নিই বড় কোটো থেকে। লবণটা এখানে 5 কোটোতে শেষ হয়ে গেছিলো, লবণ হলুদ ঢেলে নিই। তো সেই কারণে আমি ঢেলে নিচ্ছি, দিয়ে একবারে গুছিয়ে টুছিয়ে নেবো রান্নাঘর। এই দেখো লবণ হলুদ আমার ঢালা হয়ে গেছে, আর বেশি তেমন কিছু নেই, জিরে গুঁড়ো টুড়ো থাকে। তো এইখানে দেখো গুঁড়ো মশলাগুলো অনেকটাই ওখানে প্যাকেটেই থেকে যায়, তো সেই কারণে আর ঢালিও না, ওখানেই থাকে। আর ঢাললেও কি বলো তো, বাবা রান্না করে তো তখন ওই প্যাকেটেই রেখে দেয় এই সব। তো দেখো রান্না বান্না করে আমি এই যে পেঁয়াজের খোসা আর ডিমের খোসা, হলুদের প্যাকেট, এগুলো সব মানে ফেলে দেবো, সেই কারণে এদিকে আসছি। আর ও স্নান করে দাঁড়িয়ে আছে, বলছে মুছিয়ে দাও, তো ওর সাথে কথা বলতে বলতে আমি এদিকে এলাম। রান্না টান্না করে ঘেমে টেমে এসে শুয়েছি, ফ্যান চালিয়ে একটু। তারপর 12টা বাজে পুরো, এখন রান্না বান্না হয়ে গেল, কুটাকাটি হয়ে গেল, খেতে দেবো, মেয়েকে পড়তে বসাবো। যেদিন প্রাইভেট থাকে না সেদিন সারা দুপুর আমার উপর ধকলটা পড়ে, যেদিন প্রাইভেট থাকে সেদিন দুপুরে পড়তে বসাই না, আর যেদিন প্রাইভেট না থাকে সেদিন প্রাইভেটের পড়াগুলো করাতে হয় আমাকে। আর দুদিন স্কুল যায়নি মানে স্কুলে এগিয়ে গেছে, মানে পুরো চাপ পড়বে। তো একটু 15-20 মিনিট শোয়, তারপর আর পারছি না। খেয়ে দিয়ে মেয়েকে পড়িয়ে একটু শুয়েছিলাম, তারপর এই যে এখন বাজে মোটামুটি 4:30 পেরিয়ে গেছে, 4:45 মতো বাজে হয়তো। তো এখন ঝাড়টার দিয়ে ফ্রেশ হয়ে খাবার করতে লাগতে হবে, না তো সন্ধ্যাবেলায় আর পড়াতে পারবো না মেয়েকে, সেই কারণে।
তোমরা তো জানোই বিকেলে খাবার করা অভ্যাস আমার। তো অভ্যাস বলতে কি, অভ্যাসটা তৈরি করে নিয়েছি এই সব কারণের জন্য। মেয়েকে পড়াতে বসাতে হবে, এই সব কারণের জন্যই তৈরি করে নিয়েছি। আর কোমরে বারবার হাত দিচ্ছি, জানো তো, মানে হঠাৎ করে কোমরে লাগছে, তো সেই জন্য বারবার হাত দিচ্ছি, গুঁড়ি হতে কষ্ট হচ্ছে, তো ওইভাবেই কাজ করছি আর কি। ঝাড় দিতে দিতে একবার করে কোমরে হাত দিচ্ছি। দেখো আমার সব দিক ঝাড় দেওয়া হয়ে গেছে, এই জায়গাটা অপরিষ্কার ছিল, এই জায়গাটাও দিয়ে দিলাম, ব্যাস শেষ বিকেলবেলা ঝাড় দেওয়া। এবার আমি রান্না করতে চলে যাব, আটা মাখাবো আর রুটি করব। ঝাড়ুটা রেখে দিই। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে, মেখে নেওয়া হয়ে গেছে, বেলা হয়ে গেছে রুটি। তো আমি প্রথমটা করে নিচ্ছি, রুটিটা সেঁকে নেব এবার, ব্যাস। দেখো রুটি সেঁকা হয়ে গেছে, আর মেয়ে বললো যে একটা খাবো, তো একটা বের করে নিয়েছি। এখন কতটুকু খাবে জানি না, ভাতটাও ঠিকমতো খায়নি, মানে ওই বমি টমি হওয়ার পর থেকে মানে খাওয়ার রুচিটা একদমই নেই ওর, কতটুকু খাবে জানি না। আর দেখো এই যে এখন সন্ধে জ্বালার পর দুধটা যেটা গরম, মানে কি বলবো, দুধটা গরম করতে দিয়েছি। তো এই দুধটা দিয়ে হবে হচ্ছে লাচ্ছা আনা হয়েছিল, সেই ঈদের পরেই মনে হয় লাচ্ছাটা আনা হয়েছিল। তো একদিন করে খেয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো দুধটা ফুটতে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে, তো একটু ঠান্ডা হবে, তারপর তখন লাচ্ছাটা ফেলে দেবো। আর লাচ্ছাটা, এই লাচ্ছাটা এত নরম, প্যাকেটের লাচ্ছা, তো হচ্ছে এতটা গরম দিলে মানে গলে একদম পাক হয়ে যাবে। সেই জন্যে এই দেখো একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা, তারপর লাচ্ছার উপরে চিনি দিয়ে দিয়েছি, একদম গলে যাবে। আর হালকা ঠান্ডা করে দুধটা দিয়ে দিয়েছি, আরেকদিন করেছিলাম, একদম পারফেক্ট হয়েছিল। তো দিয়ে দিচ্ছি আজকেও, আর তেজপাতাগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি আমি দুধটা থেকে। তো খেতেও ভীষণ ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে, আর মেয়েও পছন্দ করে, সবাই পছন্দ করে। তো এইভাবে দিয়ে দিচ্ছি যতটা লাগছে। আর এটা তো ঘিয়ে ভাজার কোনো মানে নেই, ঘিয়ে ভাজাই থাকে এটা। আর যখনই দুধটা দেবো 2-5 মিনিট পর ওপরটাতে মানে ঘিয়ের মতো তেল তেল, ঘি না ডালডা আমি বলতে পারবো না ঠিকঠাক করে, তবে এই দেখো 1 চামচ আমি খেয়ে দেখবো যে চিনিটা পারফেক্ট হয়েছে কি না। তো চলো, এই দেখো ঠাকুর ঘরের আরতি শুরু হয়ে গেছে, কাঁসরের আওয়াজ পাচ্ছ তোমরা। আজকের ভিডিও কেমন লাগলো ঢেকে দিলাম এভাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।